এই মুহূর্তে সাউন্ড হচ্ছে ফোন থেকে, কোনো রকম ব্লুটুথ কানেকশন দেয়া নেই কিংবা নেই কোনো কেবল সংযোগ। অন্যরকম এবং অদ্ভুত একটি স্পিকার এটা। চলতে ব্লুটুথ সংযোগ দরকার হয় না কিংবা দরকার হয় না কেবল সংযোগ, তাহলে এটা চলে কিভাবে? এই ভিডিও থেকে বিষয়টি জানতে পারবেন, সুতরাং কন্টিনিউ করুন। মোবাইল দিয়ে স্পিকার চালাতে দুইটি মেথড জনপ্রিয়, হয় সরাসরি কেবল সংযোগ দিয়ে অথবা ব্লুটুথ কানেকশনের মাধ্যমে। আজকের স্পিকারটি এখানেই ব্যতিক্রম, কেবল কিংবা ব্লুটুথ কোনোটিই দরকার হয় না, অথচ এটা ওয়্যারলেসলি অডিও ট্রান্সমিট হয়। বিষয়টি অদ্ভুত, অনেকেরই এটা জানা নেই। এই ডিভাইসটি প্রথমে আমি অনলাইনে দেখি, বাস্তবে আসলেই কাজ করে কিনা দেখতে চেয়েছিলাম, কিনে হাতে পেয়েছিলাম এই বক্সে। স্মার্টফোনের অডিও লাউড শুনতে এটা তৈরি করা হয়েছে, কিন্তু প্রযুক্তি আলাদা। সাধারণ স্পিকারের মতো এটাই ব্লুটুথ নেই কিংবা দরকার হয় না কেবল সংযোগ। ব্যতিক্রমী একটি ট্রান্সমিশন পদ্ধতিতে এটা চলে, যেটা হলো ওয়্যারলেস ইন্ডাকশন সিস্টেম। ইন্ডাকশন প্রসেসে ফোন থেকে এটা অডিও ট্রান্সফার হয়, যেখানে সাধারণ স্পিকারে থাকে ব্লুটুথ ফ্যাসিলিটি। ব্যতিক্রমী এই পদ্ধতিতে স্পিকারটি কেমন চলে দেখব, একটু পরেই করব সাউন্ড টেস্ট। সম্পূর্ণ একটি চাইনিজ ডিভাইস এটা, ব্র্যান্ডের নাম লেখা বেস্ট কোর, মডেল SY317A। ডিভাইসের একটি ইমেজ বক্সের গায়ে প্রিন্ট করা আছে, সেম দেখতে ডিভাইস আছে ভেতরে। লেখা রয়েছে কেবল দরকার হয় না এবং সিঙ্ক করার ঝামেলা নেই। নিচে লেখা রয়েছে বেস্ট কোর ম্যাজিক বুস্ট, মূলত লোয়ার সিগন্যাল অডিওকে এটা বুস্ট করতে পারে, অর্থাৎ অডিও অ্যাম্প্লিফাই করে। বক্সের দুই পাশে সেম স্পেসিফিকেশন লেখা রয়েছে। চলুন দেখি কি লেখা। প্রথমত লেখা রয়েছে 6 ঘন্টা প্লে টাইম, অর্থাৎ ফুল চার্জে 6 ঘন্টা একটানা অডিও চলার কথা, কিন্তু বাস্তবে চলে 2 ঘন্টার কাছাকাছি। স্পিকারের আউটপুট পাওয়ার 3 ওয়াট। চালিয়ে দেখলাম ভালোই লাউড সাউন্ড হয়, 3 ওয়াটই হতে পারে। 5 ভোল্টে 500 মিলিঅ্যাম্প লোড নেয় এটা, অর্থাৎ ইউএসবি থেকে 5 ভোল্ট ইনপুট দিতে হয়। চার্জিং লোড 500 মিলিঅ্যাম্প। পরে লেখা রয়েছে ইন্টারাকশন জোন, অর্থাৎ এই ডিভাইসে নির্দিষ্ট একটি জোন আছে যেখান থেকে অডিও সিগন্যাল রিসিভ হয়। সব শেষে লেখা রয়েছে দ্য পারফেক্ট বেজেস ফর এনজয় মুভি। স্বল্প পরিমাণ ফিচার সমৃদ্ধ ডিভাইস। মোটামুটি এই ছিল বক্স ইনফরমেশন। চলুন এবার খুলি, দেখতে হবে কি থাকে এটার বক্স কন্টেন্ট। প্রথমে সবগুলো আইটেম আলাদা করে নেব। টোটাল পেলাম 3টি আইটেম, একেবারেই বেসিক প্যাকেজিং। প্রথমত পেলাম মেইন ডিভাইসটি, এটাই হলো ইন্ডাকশন স্পিকার। ডিভাইস চার্জ করতে একটি চার্জিং কেবল দেওয়া হয়েছে, যেটা হলো একটি মাইক্রো ইউএসবি কেবল। স্পিকারটি চার্জ করতে টাইপ সি পোর্ট নেই, সুতরাং এটাই দরকার হবে। যে কোনো ইউএসবি সোর্স থেকে চার্জ করা যায়। 5 ভোল্টে 500 মিলিঅ্যাম্প হলেই এটা ঠিকভাবে চার্জ করা যায়। যথারীতি একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে। সাধারণ ব্যবহারিক পদ্ধতি ইউজার ম্যানুয়ালে লেখা রয়েছে, কিভাবে অপারেট করতে হবে পাওয়ার ইনফরমেশন, সাথে আরও কিছু লেখা রয়েছে। এ সকল তথ্য আমাদের দরকার নেই, দেখতে হবে স্পিকারটি কেমন। যে কোনো সাইড থেকে ত্রিভুজ শেপের ডিভাইস বোঝা যায়, সাধারণ স্পিকার থেকে ডিজাইনে আলাদা, দেখতেও মোটামুটি ভালোই। এটার বিল্ড কোয়ালিটিও ভালোই মনে হলো, ওজনে হালকা তবে ভালোই শক্ত। ভেতরে আছে ব্যতিক্রমী টেকনোলজি। এটার ফুল বডি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, তবে প্লাস্টিকের কোয়ালিটি ভালোই, সাথে ফিনিশিংও ভালোই মনে হলো। আউটার সারফেসে পুরোটাই রাবার গ্রিপড ফিনিশিং দেয়া, মসৃণ এবং স্লিপারি টাইপ, ধরতে ভালোই লাগে। দুই পাশে দুইটি বড় বড় স্পিকার গ্রিল রয়েছে, তবে এখানে একটি বিষয় লক্ষ্য করলাম, কোনো পাশেই দেখলাম স্পিকার নেই। ভেতরে একটি লাউড স্পিকার আছে, যেটা বসানো হয়েছে নিচের অংশে। একটি মনো অডিও সিস্টেম সমৃদ্ধ ডিভাইস এটা, মনো সোর্স থেকে হয় মনো সাউন্ড। এখানকার গ্রিলের ভেতরে স্পিকারটি আছে, একটি 3 ওয়াটের ড্রাইভার স্পিকার। ডিভাইসের সামনে ব্র্যান্ড এবং লোগো প্রিন্ট করা আছে, যদিও একটি অচেনা ব্র্যান্ড। বাম পাশে এখানে হলো সেন্সর পজিশন। স্মার্টফোনের লাউড স্পিকারটি এই দিকে রাখতে হয়, মূলত ফোন থেকে বের হওয়া সাউন্ডকেই এটা অ্যাম্প্লিফাই করে লাউড শোনায়। ফ্রন্টে একটি পাওয়ার বাটন আছে, এটা অ্যাক্টিভ করতে পেছনে থাকা সুইচ অন করতে হয়, পরে এটাই প্রেস করলে ডিভাইস অন হয় কিংবা প্রয়োজন শেষে অফ করে রাখা যায়। স্পিকারটির ফ্রন্ট ডিজাইন অনেকটা মোবাইল হোল্ডারের মতো, বিভিন্ন সাইজের স্মার্টফোন এখানে রাখা যায়। ফোনের স্পিকার পজিশন অবশ্যই বাম দিকে রাখতে হয়, যেহেতু এই অংশের ভেতরেই আছে ইন্ডাকশন রিসিভার সার্কিট। ডিভাইসটির পেছনে 3টি অপশন আছে। প্রথমত আছে একটি চার্জিং পোর্ট, আগেই বলেছি টাইপ সি পোর্ট নেই, দরকার হয় মাইক্রো ইউএসবি কেবল। মাঝখানে একটি সুইচ রয়েছে, এটা মেইন পাওয়ার সুইচ। দীর্ঘদিন ডিভাইসটি ব্যবহার না করলে এটা অবশ্যই অফ করে রাখতে হয়। সব শেষে আছে অক্সিলিয়ারি অডিও ইনপুট, 3.5 মিলিমিটার অডিও কেবল দিয়ে ইনপুট দেওয়া যায়। ইন্ডাকশন সিস্টেম ব্যবহার করা দরকার না হলে সরাসরি কেবল দিয়েও অডিও ইনপুট দেওয়া যায়। ওভারঅল বেশ সিম্পল একটি ডিভাইস এটা, ব্যতিক্রম শুধু ইন্ডাকশন অডিও ক্যাপচার। চলুন এবার সাউন্ড টেস্ট করে ফেলি। টেস্ট করব 2টি ফোন দিয়ে। চলুন দেখি কেমন কাজ করে এটার ইন্ডাকশন অডিও সিস্টেম। প্রথমে পাওয়ার সুইচ অন করে নেব, টেবিলে রেখে এবার প্রথম ট্রাই করব একটি পুরনো আইফোন দিয়ে। ফোনে একটি অডিও প্লে করে নেব,
এবং ভলিউম ফুল রাখব। এই মুহূর্তে ফোন থেকে অডিও আসছে, দেখব ইন্ডাকশন স্পিকারে রাখলে কি হয়। আমরা শুনতে পাচ্ছি বেশ লাউড সাউন্ড হচ্ছে। শুধুমাত্র ইন্টারাকশন জোন স্পিকার রাখলেই এরকম সাউন্ড পাওয়া যায়। নির্দিষ্ট জোন থেকে স্পিকার সরিয়ে ফেললেই সাউন্ড পাওয়া যায় ফোনের স্পিকার থেকে। এভাবেই কাজ করে ইন্ডাকশন স্পিকার। এবার একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ট্রাই করব। ফোনের স্পিকার থেকেও ভালোই লাউড অডিও হচ্ছে। চলুন দেখি এটা রাখলে কেমন শোনা যায়। অ্যান্ড্রয়েড ফোন থেকে চলছে ইন্ডাকশন স্পিকার। এই ফোন থেকেও ভালোই অ্যাম্প্লিফাই হয়েছে, সাউন্ড অনেকটাই বেড়ে গেছে। আমরা দেখতে পেলাম বেশ লাউড অডিও পাওয়া যায় ইন্ডাকশন স্পিকার থেকে। কোনো রকম কেবল কিংবা ব্লুটুথ সংযোগ দরকার হয়নি, জাস্ট সঠিক জায়গায় ফোন রাখলেই সাউন্ড বেড়ে যায় কয়েক গুণ। অন্যরকম অডিও ডিভাইস এই ইন্ডাকশন স্পিকার। একটি ব্যতিক্রমী সাউন্ড সিস্টেম দেখলাম এই ভিডিওতে। ইলেকট্রিক্যাল ইন্ডাকশনে যেটা হয়ে যায় অডিও ট্রান্সফার, পাশাপাশি রয়েছে কেবল কানেকশন ব্যবস্থা। প্রয়োজনে কেবলের মাধ্যমে অডিও প্লে করা যায়। স্মার্টফোনের অডিও অ্যাম্প্লিফাই করতে এটা সহজ একটি ডিভাইস। কোনো রকম কেবল কিংবা কানেক্টিভিটির ঝামেলা নেই। ঝামেলাবিহীন স্পিকার সাথে ফোন হোল্ডার দরকার হলে এই ডিভাইসটি ট্রাই করে দেখতে পারেন। অনেকটাই সস্তায় এটা আমি কিনেছিলাম। বর্তমানে দেখলাম দাম অনেকটাই বেড়ে গেছে। বর্তমানে কত দাম দেখতে পারেন, লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে। ইন্ডাকশন স্পিকার নিয়ে এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও এবং ডিভাইস দুটোই আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এরকম ডিভাইস আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিও পেতে অবশ্যই অন রাখুন বেল আইকন। ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। এরকমই আরও বহু গ্যাজেটের ভিডিও দেখতে চেক করুন ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।